Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিনে দুপুরে বাড়িতে ঢুকে মহিলাকে ধর্ষণের অভিযোগ। মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বনগাঁ থানা এলাকায়। ঘটনার খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। জানা গেছে, শহরের উপকণ্ঠে এদিন নিজের বাড়িতেই ছিলেন নির্যাতিতা ওই মহিলা। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে বৃদ্ধ বাবা মায়ের সাথে একাই থাকতেন মুখ ও বধির ওই মহিলা। পরিবার সূত্রে জানা গেছে, শারীরিকভাবে বিশেষ সক্ষম ওই মহিলা নিজের ঘরেই ছিলেন তখন। পাশের বাড়িতেই এদিন দিনমজুরের কাজে এসেছিলেন এক ব্যক্তি। অভিযোগ, দুপুরের দিকে কাজ করার ফাঁকে সুযোগ বুঝে পাশের বাড়িতে মহিলার ঘরে ঢুকে পড়েন। সেখানেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। যে বাড়িতে কাজে এসেছিলেন সে বাড়ির মালিক দীর্ঘ সময় ওই দিনমজুরকে খুঁজে না পেয়ে এদিক ওদিকে খোঁজাখুঁজি শুরু করেন। তিনিই প্রথম বিষয়টি লক্ষ্য করেন যে প্রতিবেশী ওই মহিলার ঘরে আপত্তিকর অবস্থায় রয়েছে দিনমজুর। এরপরই অভিযুক্তকে ওই অবস্থায় দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন প্রতিবেশী। অভিযুক্তকে গেটে তালা দিয়ে আটকেও রাখেন। এসবের মাঝেই সুযোগ বুঝে তার সাথে থাকা সাইকেল, দড়ি, কাটারি ফেলে পাঁচিল টপকে পালিয়ে যায় অভিযুক্ত। আমি এখান থেকে যাচ্ছিলাম, ওপারে যাচ্ছিলাম, যাওয়ার পথেও আমার কাছে আসে এবং ঘটনাটা সম্পূর্ণ খুলে ধরে। আমি আমাদের সম্মানীয় যে রিপোর্টার দাদা আছে, দাদা বললো আমি সমস্ত সমস্যাটার সমাধান করছি, না তুমি ওকে নিয়ে একটু দাঁড়াও। আমি যেটা সুস্থ সমাধান হয় সেই ব্যবস্থাটা। আমি সুস্থ মানুষ, সে মুখ বধির এবং সে হ্যান্ডিক্যাপ, তার বাবা চোখে দেখতে পায় না। কত করুণ দশা ওদের অর্থনৈতিক অবস্থাও ভালো নয়, খুবই খারাপ। তা যাতে সঠিক বিচারও পায় সেইটাই আমি মাননীয় বড়বাবুর কাছে অনুরোধ করব। ইতিমধ্যেই বিষয়টি জানিয়ে বনগাঁ থানার দ্বারস্থ হয়েছে নির্যাতিতার পরিবার। নির্যাতিতার বোন জানিয়েছেন, বাবা অন্ধ মানুষ, মা লোকের দোকানে সেলাইয়ের কাজ করে সংসার চালান। দিদি শারীরিকভাবে প্রতিবন্ধী, কথা বলতে পারে না। পাশে কাকার বাড়িতে আজ একজন কাজে এসেছিলেন জঙ্গল পরিষ্কার করার। ওই ব্যক্তি সুযোগ নিয়ে দিদির সাথে খারাপ কাজ করেছেন। আমরা এর বিচার চাই। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন সকলেই। পাশের বাড়ি কাকাই হোক যেই হোক, সেই বাগানটা পরিষ্কার করার জন্য একটা জোন ডেকেছিল। তো সেই জোন গাছ কাটতে এসে আমার দিদি অধীন, আর কি কানে কথা বলতে পারে না, কানে শুনতে পারে না। আর তার 3 মাস আগে গলব্লাডার অপারেশন হয়েছে। বিভূতি খেয়ে নিচে নেমে দেখে সে লোক বেরোচ্ছে না। যখন কোথায় গেল তখন দেখে সে আমার ঘরের মধ্যে আমার দিদির সঙ্গে অশৃঙ্খল কাজ, বাজে কাজ করেছে, যে নোংরামিগুলো করার পরে সে তাকে গেটে তালা দিয়ে বন্ধ করে রাখা হয়েছিল। এখন আমি যেটা চাচ্ছি, যাতে এটা ওর মেডিকেল হয়, ও যেন সুচিকিৎসা পায় এবং থানার ওসি থেকে আমাদের যেন বিচার চাই। প্রথম পালের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।